হয়, টিআইবি তা তো থেকে শুরু প্রমাণিত করে হবে। দেশে I think বিদেশে এটা এই নির্বাচন accept হবে যথেষ্ট না। প্রশংসনীয় হয়েছে, কিন্তু এর পরে আমরা দেখলাম যে 11 দলীয় জোট, আপনি নিজেও আজকে সেই বিক্ষোভে ছিলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আপনারা অভিযোগ এনেছেন, কেন এনেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে কখনোই কোনো ইলেকশন আপনার পরিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থাপনা নাই। আমাদের যে নির্বাচন পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা এতই ফল্টি যে এখানে প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি যেমন দেখেন, টিআইবি কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে বিষয়গুলো তুলে ধরেছে। একটা হচ্ছে টিআইবি বলেছে যে 99% প্রার্থীরাই আপনার আচরণবিধি লঙ্ঘন করেছে। আমি নিজে স্পষ্ট দেখেছি কোনো না কোনো একটি কিভাবে আচরণবিধিগুলো লঙ্ঘন হয়েছে। এবং নির্বাচন কমিশনকে আমি যখন গিয়ে বলেছি, মনে হচ্ছে যেন ওনারা নতুন শুনছেন। আমি অনেকগুলো ছবি ভিডিও ওনাদেরকে দেখিয়েছি যে দেখেন আচরণবিধি কীভাবে লঙ্ঘন হয়েছে, প্রমাণ। তো ওনারা এই সমস্ত ব্যাপারে নির্বাচন কমিশনের খুবই দুর্বলতা ছিল আচরণবিধি মানার। যে আচরণবিধি আপনি মানাইতে পারেন না, সে আচরণবিধি দেন কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কোন কোন জায়গায় এই ম্যানিপুলেশনটা হয়। এবার আমি যেহেতু নিজেই প্রার্থী ছিলাম, নিজেই এত বেশি অনুভব করেছি যে যেটা একদম হাতে কলমে। যেমন ধরেন, যতই কিছু আমরা করি, মূল ঘটনাটা তো ঘটে ইলেকশনের দিন। ইলেকশনের দিন আমরা যেটা দেখলাম, আমি যে কারণে বলছি যে কেন আমরা বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন সুষ্ঠু হয় নাই। যেমন একটা জায়গা হচ্ছে আমাদের এই যে সিসিটিভি ক্যামেরা, তারপরে পুলিশ, তারপর আনসারকে আপনি দিয়েছেন কোথায়, সেন্টারের ভিতরে, কিন্তু সেন্টারের বাইরে আপনি কিছু দেন নাই। সেন্টারের বাইরে দেখা যাচ্ছে শত শত লোক, যেই দলের লোক বেশি তারা শত শত লোকের সমাবেশ ঘটিয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়। ফলে বহু জায়গায় দেখা গেছে, যেমন এই যে টিআইবি বলেছে যে কেন্দ্রের বাইরে ভোটারদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে, কেন্দ্রের বাইরে। তারপরে দেখা গেল যে আগের দিন রাতে কী হয়েছে, আগের দিন রাত্রে ত্রাস তৈরি করা হয়েছে যে আপনার অমুকের বাড়ি ঘেরাও, অমুককে নানা অভিযোগ, নানা কিছু দিয়ে একটা ত্রাস তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বোমাবাজিও করা হয়েছে। তো এগুলো যখন হয় দেখা যাচ্ছে এগুলো কারা করেছে, এগুলো যার যেখানে শক্তি আছে, ঠিক আছে, এগুলো আপনি দেখবেন টিআইবি কিন্তু ওই কথাটা বলেনি যে কে করেছে। টিআইবি বলেছে যার যেখানে শক্তি আছে সে সেখানে এই শক্তিটা প্রয়োগ করেছে। তাহলে এই অভিযোগটা তো আসলে সব রাজনৈতিক দলের উপরেই খানিকটা বর্তায় না। আমি তো আপনাকে বলছি যে এখানে তাহলে যখন বর্তায়, যখন আমাদের এখানে 4 জনের যদি আমরা অপরাধ করি, তো যিনি বেশি অপরাধ করেন উনি তো বিজয়ী হন। ভোটে যেটা হচ্ছে, যে বেশি ম্যানিপুলেশন করে বেনিফিটটা তিনিই বেশি পান। সেই হিসাবে এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে বেশি যায়। আমার আসনে যেহেতু আমি দেখেছি বিএনপি কীভাবে ম্যানিপুলেশন করেছে, আমি বলি কী করেছে। প্রথম হচ্ছে আগের দিন রাতেই তারা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। যেমন দেখবেন আপনি, আমার আসনে কিন্তু লেস দেন 50% ভোট কাস্টিং হয়েছে। অনেক জায়গায় হয়েছে, কিন্তু হয়েছে না, আমি যেটা বলছি আর কি, যে এটা হয়েছে। তাহলে আপনি যখন ভয়ভীতি প্রদর্শন করেন, ভোটারদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। একটা ক্লাসিফিকেশন আছে ভোটার যারা, তারা মনে করে সে যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে সে ভোটটা দিতে পারবে। তো যখন সে দেখে যে না বাবা এত ঝামেলা, আমি যাব না, বিশেষ করে নারীরা যেতে ভয় পায়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা কেন্দ্রে যেতে ভয় পায়, বয়স্ক যারা তারা যেতে ভয় পায়। তো দেখা যাচ্ছে যে আপনি এই ভীতিটা সঞ্চার করে কী করলেন, আপনার প্রতিপক্ষকে ভয় লাগিয়ে দিলেন, ওদের একটা অংশ আসলো না। এটা একটা ম্যানিপুলেশনের পার্ট। সেকেন্ড পার্ট যেটা হয়েছে আমি দেখেছি এবারে, সেকেন্ড পার্ট হচ্ছে ভোট কেন্দ্রে আসা যাওয়ার পথে আপনি নানা ধরনের বাধা সৃষ্টি করলেন। এখন প্রিসাইডিং অফিসার তো থাকছে কেন্দ্রের ভিতরে। প্রিসাইডিংকে যখন আপনি গিয়ে কোনো কমপ্লেন করছেন, উনি বলছেন যে এটা তো ভাই আমার দেখার বিষয় না, এটা তো ভোট কেন্দ্রের বাইরে। আপনি ইউনোকে জানান, আপনি ডিসিকে জানান, আপনি পুলিশকে জানান। তো এখন আপনি যখন একটা জায়গায় দেখা যাচ্ছে সংঘবদ্ধ লোকজন দাঁড়িয়ে কেওয়াজ করছে, আপনি যখন ওই টহল পুলিশকে জানালেন বা আর্মিকে জানালেন, আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে গ্রাম পর্যায়ে, আমি এটা দেখেছি। তো আস্তে আস্তে ততক্ষণে কিন্তু দেখা যাচ্ছে আর্মি আসছে, সাইরেন বাজছে, হুইসেল বাজছে, তখন কিন্তু তারা ডিসপাস হয়ে যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায়। এবং এইভাবে নির্বাচনের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে ইনসাইড দি সেন্টারে কী হচ্ছে, ওই যে দেখেন টিআইবি উল্লেখ করেছে যে পোলিং এজেন্টকে বের করে দেয়া, জাল ভোট দেয়া। আপনি কি নিজে আসলে এই ঘটনাগুলো ঘটেছে বলে আপনি নিজেই আসলে প্রমাণ? আমি নিজে প্রমাণ, তো আমি তো চিঠি দিয়েছি একদম ঘটনা উল্লেখ করে করে। আমি রিটার্নিং অফিসারকে চিঠিও দিয়েছি। কথা হচ্ছে আমরা তো ভোট তো এবার খুব কম্পিটিটর ছিল, তাই না, খুব একদম প্রতিদ্বন্দ্বিমূলক ভোট হয়েছে। তা আপনি যদি ধরেন আমার 2% ভোটারকে ভয় লাগিয়ে দিয়ে আসতে না দেন, 1% ভোটারকে ভিতরে আপনি ডিপ্রাইভ করেন, এরপরে আপনার পক্ষে যদি আপনি 2% জাল ভোট দেন, এরপরে যদি আপনি গণনার মধ্যে করেন,
টিআইবি কিন্তু অ্যাপারেন্টলি বলেছে ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু এরপরে ব্যাখ্যায় সে বলেছে প্রত্যেকটা স্তরে স্তরে, আমি কিন্তু আজকে আমার বক্তৃতায়ও বলেছি, প্রত্যেকটা স্তরে স্তরে অল্প অল্প করে 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 কিছু ম্যানিপুলেশন হয়েছে। এবার ইলেকশনটা কিন্তু আপনি দেখবেন 70 থেকে 80টা আসনে খুব অল্প মার্জিনে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। কারণ আমাদের যেই মানে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, এখানে তো আপনি 1 ভোটে জিতলেও আপনি জিতে যাচ্ছেন, 5 ভোট বেশি পেলেও আপনি জিতে যাচ্ছেন। তাহলে এই জায়গাটা আমাদের সিরিয়াস লেভেলের আমি দেখলাম। জি, যে তার মানে এবারে আপনি আসলে সুনিশ্চিতভাবে বলার চেষ্টা করছেন যে অন্তত আপনি আসলে যেই নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটেছে। আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনার আমার প্রধান এজেন্টকে মারধর করে তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আমাকে স্বয়ং মানে ঘেরাও করে আমাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। অন্তত 50টা ঘটনা আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। এখন কথা হচ্ছে ইলেকশনের পরে রেজাল্ট হয়ে যাওয়ার পরে আপনি অভিযোগের তো আর খুব বেশি গুরুত্ব থাকে না, মানুষ মনে করে উনি হেরে গেছে, এখন উনি অভিযোগ দিচ্ছে। কথা হচ্ছে এই ধারাটা, এই সংস্কৃতিটা ছিল একটা লম্বা সময় পর্যন্ত। ছিল। আমি আপনাকে বলি, আমি প্রথম থেকে, আপনি সাক্ষী, আমি প্রথম থেকে বলে এসেছি এবারে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে, এবং সেই আশঙ্কাটাই প্রমাণিত হয়েছে। কারণ পুলিশ একই সাথে 300 আসনে ইলেকশন করতে গিয়ে খুবই সমস্যা ছিল। আর্মি কিন্তু টহল দিয়েছে, আমরা কল করার পর আর্মি আসে নাই বিষয়টা তা না, এসেছে, কিন্তু 1 ঘন্টা পরে এসেছে, আধা ঘন্টা পরে এসেছে। আর্মি আসার পর কী হয়েছে, আর্মি আসার পর একটা ধাওয়া দিয়েছে, সরে গেছে, আবার আর্মি চলে গেছে, আবার ওই আউটসাইডাররা এসে কেন্দ্রের চারিদিকে ভিড় করেছে। একটু অ্যাডভোকেট